হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? একটা সুন্দর মজার দেবর ভাবির গল্প শোনাব। সবাই মনোযোগ দিয়ে শুনুন। বর্ষা শুরু হয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে ভাবি মিতালি চুপচাপ বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা জানালার পাশে টুপটাপ শব্দ তুলছে। তার চোখে হালকা বিষণ্ণতা। সংসারের ব্যস্ততা, শ্বশুরবাড়ির দায়িত্ব, স্বামীর অফিসের জীবন সব মিলিয়ে মিতালির নিজের জন্য আর কোনো জায়গা নেই। এই সময়ই কলকাতা থেকে ফিরে আসে তার দেওর রুদ্র। ছুটিতে এসেছে অনেক দিন পর। পড়াশোনা শেষ করে এখন চাকরির খোঁজে ব্যস্ত। বাড়িতে সবার প্রিয় ছেলে, হাসি খুশি প্রাণোচ্ছল। বাড়িতে তার আসা মানে এক ধরনের প্রাণ ফিরে পাওয়া। কিন্তু এবার মিতালি অনুভব করল কিছু আলাদা। রুদ্র যেন আগের মতো নেই। তার চোখে একরকম গভীরতা, পরিণত ভাব, আর মিতালির দিকে তাকালে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। রুদ্র ডাইনিং টেবিলে বসে বলল, ভাবি, তুমি তো আগের মতোই সুন্দর আছো। জানালার পাশে দাঁড়িয়ে ভাবি মিতালি চুপচাপ বাইরে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা জানালার কাছে টুপটাপ শব্দ তুলছে। তার চোখে হালকা বিষণ্ণতা। সংসারের ব্যস্ততা, শ্বশুরবাড়ির দায়িত্ব, স্বামীর অফিসের জীবন সব মিলিয়ে মিতালির নিজের জন্য আর কোনো জায়গা নেই। এই সময়ই কলকাতা থেকে ফিরে আসে তার দেওর রুদ্র। ছুটিতে এসেছে অনেক দিন পর। পড়াশোনা শেষ করে এখন চাকরির খোঁজে ব্যস্ত। বাড়িকে সবার প্রিয় ছেলে, হাসি খুশি প্রাণোচ্ছল। বাড়িতে তার আসা মানে এক ধরনের প্রাণ ফিরে পাওয়া। কিন্তু এবার মিতালি অনুভব করল কিছু আলাদা। রুদ্র যেন আগের মতো নেই। তার চোখে একরকম গভীরতা, পরিণত ভাব, আর মিতালির দিকে তাকালে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। রুদ্র ডাইনিং টেবিলে বসে বলল, ভাবি, তুমি তো আগের মতোই সুন্দর আছো। জানালার পাশে দাঁড়িয়ে ভাবি, বৃষ্টিতে তোমাকে দেখে মনে হচ্ছে সিনেমার দৃশ্য। মিতালি একটু চমকে উঠল। কি এসব বলছো রুদ্র? ছোটবেলা যেমন বকাবকি করতাম, আবার সেই অভ্যাস দরকার আছে মনে হচ্ছে। রুদ্র হেসে বলল, না ভাবি, এখন তো আমি বড় হয়েছি। তোমার বকা এখন শুনতে ভালো লাগে। মিতালি কিছু বলল না, কিন্তু মনে মনে কিছু একটা নাড়া দিয়ে গেল কথাগুলো। সন্ধ্যায় রুদ্র বারান্দায় বসে গিটার বাজাচ্ছিল। তার সুরে ছিল এক ধরনের বিষণ্ণতা। মিতালি রান্নাঘর থেকে শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। জানে না কেন, কিন্তু সেই সুরে সে এক অচেনা টান অনুভব করছিল। ঠিক তখনই রুদ্র বলে উঠল, ভাবি, তুমি শুনছ? হ্যাঁ, শুনছি, সুন্দর বাজাচ্ছ। এই সুরটার নাম দিয়েছি তুমি। মিতালি থমকে গেল। তুমি মানে? রুদ্র হেসে বলল, তুমি মানেই সেই মানুষটা যাকে চুপচাপ ভালো লাগে কিন্তু বলা যায় না। মিতালির হৃৎস্পন্দন বেড়ে গেল। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। নিজেকে সামলাতে পারছিল না। রাত গভীর হল। সবার ঘরে শুয়ে আছে মিতালি। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু মনের ভেতরেও এক অদ্ভুত ঝড় বইছে। সে ভাবছে, এটা কি হচ্ছে আমার সঙ্গে? কেন রুদ্রের কথা এত মনে পড়ছে? আমি তো তার ভাবি। এই অনুভূতি কি ঠিক? কিন্তু মনকে থামানো যায় না। রুদ্রের গলার সুর, তার দৃষ্টি, তার বলা তুমি, সব মিলিয়ে এক অজানা আবেশে ঘেরা যেন পুরো পৃথিবী। বৃষ্টির পরের সকাল। সকালের আলো জানালার ভাগ গলে ঘরে ঢুকছে। বাতাসে এখনও বৃষ্টির গন্ধ। মিতালি জানালার পাশে বসে চা খাচ্ছে। রাতের ঘুম আসেনি চোখে। ক্লান্তি, কিন্তু মনে এক অজানা অস্থিরতা। বাইরে উঠোনে রুদ্র জামা ঝুলাচ্ছে। ভেজা চুলের ফোঁটা তার গাল বেয়ে পড়ছে। মিতালি অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর হঠাৎ নিজের দিকে ফিরে আসে। আমি এটা কি করছি? ও তো আমার দেবর। সে চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেল, কিন্তু মন যেন রুদ্রের হাসির শব্দে আটকে আছে। খাওয়ার টেবিলে সকালের নাস্তা। সবাই মিলে বসেছে। রুদ্র হালকা মজার ছলে বলল, ভাবি, আজ তো ভাতের সঙ্গে ডাল একটু বেশি নোনতা হয়েছে। মিতালি কটমট করে তাকালো। তুমি তো ছোটবেলাতেই এমন খুঁতখুঁতে ছিলে, এখনও বদলাওনি। রুদ্র মুচকে হেসে বলল, তুমি যদি রাগ করো তবে সেই নোনাটাও মিষ্টি মনে হবে ভাবি। টেবিলে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। মিতালি শ্বশুরমশাই হেসে বললেন, রুদ্র, তুমি একদিন ঠিক কবি হবে। সবাই হাসল, কিন্তু মিতালি মুখ নিচু করে চুপ করে রইল। ভিতরে ভিতরে তার বুকের ধুকপুকানি লুকিয়ে রাখা কঠিন হয়ে উঠছিল। দুপুরের পর বাড়ি ফাঁকা। সবাই বিশ্রাম নিচ্ছে। রুদ্র বারান্দায় বই নিয়ে বসেছে, আর মিতালি কাপড় শুকাতে এসেছে। হঠাৎ তার শাড়ির আঁচল বাতাসে উড়ে রুদ্রর মুখে গিয়ে লাগে। রুদ্র মাথা তুলে তাকাতেই তাদের চোখের দৃষ্টি এক মুহূর্তে মিলল। সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য। রুদ্র বলল ধীরে, ভাবি, জানো, তুমি যখন চুপ করে থাকো তখন তোমাকে আরও সুন্দর লাগে। মিতালি কঠিন গলায় বলল, রুদ্র, এমন কথা আর কখনো বলবে না, এটা ঠিক নয়। রুদ্র চুপচাপ হয়ে গেল, কিন্তু তার চোখে এক অদ্ভুত কষ্ট ঝলসে উঠল। মিতালি যেতে যেতে শুনল তার নিচু গলায় বলা শব্দ, ঠিক নয় জানি,
কিন্তু মন তো সবসময় ঠিক কথা শোনে না ভাবি। সেই রাতে মিতালি ঘুমোতে পারল না। মনে হচ্ছিল যেন চারপাশের নিস্তব্ধতাও তার অনুভূতিগুলো শুনে ফেলছে। তার ভিতরে দ্বন্দ্ব, একদিকে কর্তব্য, সমাজ, সংসার, অন্যদিকে এক অজানা টান। সে নিজেকে বোঝাতে চায় এটা শুধু সহানুভূতি, ভালো লাগা নয়, কিন্তু হৃদয় তাতে সায় দেয় না। ঠিক তখনই রুদ্রর কণ্ঠে গিটার বাজানোর শব্দ আসে পাশের ঘর থেকে। সুরটা ধীরে ধীরে ভেসে আসে, তুমি মানেই সকাল। মিতালি চোখ ভিজে ওঠে। সে জানে এই সুর শুধু একটিমাত্র মানুষকেই উদ্দেশ্য করে বাজানো হচ্ছে, তাকে অস্বীকারের দেওয়াল। পরদিন সকালটা ছিল নিস্তব্ধ। আকাশে সূর্য উঠেছে, কিন্তু ঘরের ভেতর যেন এক ভারী অন্ধকার। মিতালি রান্নাঘরে কাজ করছে, কিন্তু তার মন কাজের মধ্যে নেই। হাতের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। তখনই পিছন থেকে রুদ্র এসে ধরে ফেলল। ভাবি, সাবধানে, তুমি ঠিক আছো তো? মিতালি তাড়াতাড়ি কাপটা নিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি, তুমি এখান থেকে যাও। রুদ্র ধীরে ধীরে বলল, তুমি আমার সঙ্গে এভাবে দূরত্ব তৈরি করছো কেন? মিতালি মুখ ঘুরিয়ে বলল, কারণ এটাই ঠিক, আমাদের মধ্যে এই দূরত্বটাই দরকার। রুদ্র নীরবে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, শুধু তাকিয়ে রইল এমনভাবে যেন সেই দৃষ্টিতে হাজার কথার ভার। দুপুরে বাড়ির সবাই বাইরে গেছে, কেউ বাজারে, কেউ আত্মীয়র বাড়ি। বাড়ি প্রায় ফাঁকা। মিতালি চুপচাপ বারান্দায় বসে কাপড় শুকাচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড়ের আগমনী সুখ। রুদ্র বারান্দার পাশে এসে বলল, ঝড় আসছে ভাবি, কাপড় গুটিয়ে ফেল। মিতালি কাপড় তুলতে তুলতে বলল, জানি করছি। ঝড় শুরু হলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মুহূর্তেই অন্ধকার, বৃষ্টি, শব্দ, বজ্রপাত, আর সেই সঙ্গে এক অদ্ভুত নীরবতা। রুদ্র বলল, ভয় পেয়েছ? না, আমি ভয় পাই না। রুদ্র কাছে এসে ফিসফিস করে বলল, তুমি শুধু ভয় পাচ্ছ নিজের মনের কাছে। এই কথাটা মিতালির বুকের ভেতর যেন বজ্রপাতের মতো আঘাত করল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রুদ্র, তুমি যা ভাবছ তা ভুল, তুমি আমার ছোট ভাইয়ের মতো। রুদ্র নিচু গলায় বলল, আমি আর ছোট নেই ভাবি, এখন আমি তোমার মতোই অনুভব করতে জানি। মিতালি চোখ বন্ধ করে বলল, থামো রুদ্র, আর একটা শব্দ বলবে না। এই কথা, এই অনুভূতি, সব কিছুই ভুল। রুদ্র ধীরে ধীরে পিছিয়ে গেল। বৃষ্টির ফোঁটা তার চোখে জল মিশিয়ে দিল। সেই রাতে মিতালি ডায়েরি খুলে লিখল, কখনো কখনো মানুষ এমন এক সীমানায় পৌঁছে যায় যেখানে ভালো লাগা আর অপরাধবোধ একসাথে বসবাস করে। আমি জানি এই অনুভূতিটা ভুল, কিন্তু মনকে বোঝানো এত সহজ নয়। সে কলম থামিয়ে জানালার বাইরে তাকালো। বৃষ্টি থেমে গেছে, কিন্তু মনের ভেতর সেই ঝড় তখনও থামেনি। পরদিন রুদ্র সকালে বেরিয়ে গেল। কেউ জানল না কোথায়। শুধু তার ঘরের টেবিলে একটি ছোট্ট চিরকুট পড়েছিল। ভাবি, আমি যাচ্ছি কিছুদিনের জন্য, হয়তো এটাই ঠিক। যদি সত্যিই ভালোবাসা হয় তাহলে দূরত্বই তাকে পবিত্র রাখবে। মিতালি চিরকুটটা পড়ে স্তব্ধ হয়ে রইল। চোখের কোণে নিঃশব্দে জলের ফোঁটা গড়িয়ে পড়ল। ফিরে দেখা। 3 মাস কেটে গেছে রুদ্র চলে যাওয়ার পর। বাড়ির সবাই ভাবে সে চাকরির খোঁজে বাইরে ব্যস্ত, কিন্তু মিতালি জানে ওর এই দূরে চলে যাওয়া শুধু কাজের জন্য নয়, নিজের ভেতরে ঝড় থেকে পালানোরও জন্য। মিতালি এখন অনেক শান্ত, অন্তত বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে সে প্রতিদিন এক অজানা শূন্যতার সঙ্গে লড়ছে। রুদ্রের চিঠি, তার গানের সুর, সেই দৃষ্টিগুলো, সব কিছু যেন কোথাও জমে আছে মনের কোণে। এক বিকেলে ডাক পিয়ন একটি চিঠি দিয়ে গেল। খাম খুলে মিতালি দেখল রুদ্রর হাতের লেখা, ভাবি, আমি এখন রাজশাহীতে একটা স্কুলে অস্থায়ী শিক্ষকতা করছি। প্রতিদিন নতুন বাচ্চাদের সঙ্গে কথা বলি, হাসি, কিন্তু মনে হয় কিছু একটা অসম্পূর্ণ। আমি জানি তুমি চাইছো আমি দূরে থাকি, তাই দূরেই আছি, কিন্তু একটা কথা বলতে ইচ্ছে করছে, কখনো কখনো দূরত্বই মানুষকে আরও গভীর করে তোলে। চিঠিটা পড়ে মিতালি চোখ ভিজে উঠল। সে চিঠিটা আলতো করে গুছিয়ে রেখে দিল আলমারির ভিতরে। মনে মনে বলল, রুদ্র, তুমি যেখানে থাকো ভালো থেকো। আমাদের জীবনের কিছু অনুভূতি না থাকলেই বোধহয় ভালো। দিন যায়, মাস যায়। মিতালির স্বামী অনিরুদ্ধ এখন অফিসের কাজে ব্যস্ত, প্রায় বাইরে থাকে। সংসার মিতালির কাঁধে। কিন্তু একদিন সকালে হঠাৎ খবর আসে, রুদ্র শহরে ফিরে এসেছে। মিতালির বুক কেঁপে ওঠে। বিকেলে দরজার সামনে দাঁড়িয়ে রুদ্র। আগের মতো হাসি খুশি নয়, বরং পরিণত, স্থির। হাতে একটি ড্যাগ, আর চোখে এক নিঃশব্দ জিজ্ঞাসা। মিতালি ধীরে ধীরে বলে, ফিরে এসেছ রুদ্র? রুদ্র মাথা নত করে বলল, হ্যাঁ ভাবি, এবার চিরতরে। তবে ভয় পেও না, আমি এখন নিজের অনুভূতিগুলোকে সামলে নিতে শিখেছি। সেই রাতে বাড়িতে সবাই খুশি, রুদ্র ফিরে এসেছে। আবার যেন বাড়িতে প্রাণ ফিরে এসেছে। কিন্তু মিতালি আর রুদ্র জানে তাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল আছে, যেটা কখনো ভাঙা যাবে না। রাত্রি বারান্দায় তারা দুজন নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। দূরে আকাশে হালকা চাঁদ, ঠান্ডা বাতাস বইছে। রুদ্র ধীরে বলে,
ভাবি জানো, আমি এখন বুঝেছি কিছু সম্পর্ক নামহীন থাকলেই সবচেয়ে সুন্দর। মিতালি হেসে বলে, ভয় তো তাই, নাম দিলে সমাজ বিচার করে, কিন্তু নিঃশব্দ ভালোবাসা সেটা ঈশ্বরের মতোই নীরব। দুজনেই নীরব থাকে, শুধু বাতাসে বয়ে যায় এক অপূর্ণ কিন্তু পবিত্র অনুভূতি। অপূর্ণ আলোর দিগন্ত। শীতের সকাল, আকাশে কুয়াশা ঘন হয়ে নেমে এসেছে। রুদ্র উঠোনে বসে চা খাচ্ছে, আর মিতালি বারান্দার গাছপালায় জল দিচ্ছে। দুজনের মাঝে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ বোঝাপড়া। 3 দিন হলো রুদ্র ফিরে এসেছে। বাড়ির সবাই খুশি, কিন্তু তাদের দুজনের মনের ভিতর এখনও এক নীরব চাপা অনুভূতি কাজ করছে, এক অপূর্ণ আলোর মতো, যা চোখে লাগে কিন্তু জ্বলে না। রুদ্র এখন নিজের নতুন জীবনের পরিকল্পনা করছে। শহরে একটা স্কুলে স্থায়ী শিক্ষকতা পেয়েছে। ছোট বাচ্চাদের পড়ানো, গল্প বলা, এগুলোতেই তার আনন্দ। একদিন দুপুরে সে মিতালির কাছে এসে বলল, ভাবি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মিতালি চুপ করে তাকালো। কি সিদ্ধান্ত? আমি বিয়ে করব। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, কাকে? রুদ্র শান্ত গলায় বলল, স্কুলের এক সহকর্মী আছে সায়ন্তনী, খুব সহজ সরল মেয়ে। আমি ভেবেছি হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করা উচিত। মিতালি হালকা হাসল। তুমি ঠিক করেছ রুদ্র, জীবন কারোর জন্য থেমে থাকে না। কিন্তু ভিতরে কোথাও যেন একটা ছোট্ট শব্দ হল, মৃদু ভাঙনের। সেই দিন রাতে মিতালি একা বসে রুদ্রর জন্য একটা ছোট উপহার বানাল, হাতে বনে একটা শাল। চুপচাপ নিজের ঘরে বসে সে বলল, কখনো কখনো ভালোবাসা মানে কাউকে পেতে নয়, বরং কাউকে শান্তিতে যেতে দেওয়া। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু ঠোঁটে শান্ত হাসি। রুদ্রের বিয়ের দিন বাড়িতে উৎসবের আমেজ, সবাই ব্যস্ত আনন্দে মেতে আছে। মিতালি সবার সঙ্গেই হাসছে, কাজ করছে, কিন্তু প্রতিটি হাসির পেছনে লুকিয়ে আছে এক নিঃশব্দ বিদায়। বিয়ের আমি রুদ্র তার ঘরে এসে বলল, ভাবি, তুমি রাগ করনি তো? মিতালি মাথা নাড়ল। না রুদ্র, আমি খুশি। তুমি আজ তোমার নিজের সূর্য খুঁজে পেয়েছ। আমার জন্য দোয়া করো, যেন আমিও আমার ভিতরের অন্ধকারটাকে ভুলে যেতে পারি। রুদ্র চুপচাপ মিতালির পায়ে হাত রাখল, যেন এক আশীর্বাদের প্রতীক। তারপর ধীরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভাবি। ভালোবাসা মানে অধিকার নয়, শ্রদ্ধা। বিয়ের গান, হাসির শব্দ, আলোর ঝলকানি সবকিছু শেষ হয়ে গেলে মিতালি জানালার পাশে এসে দাঁড়াল। দূরে দেখা যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে। রুদ্র আর সায়ন্তনী হাত ধরে বসে আছে। বাতাসে লাল ফুলের পাপড়ি উঠছে, আর মিতালির মনে বাজছে এক নিঃশব্দ প্রার্থনা, ঈশ্বর, ও যেন সুখে থাকে, আমার ভালোবাসা যেন ওর সুখের ছায়া হয়ে থাকে চিরকাল। নতুন ভোর। বিয়ের পর 1 মাস কেটে গেছে। বাড়ি এখন শান্ত, নিয়মিত, ঠিক যেমন ছিল রুদ্র আসার আগেও। কিন্তু মিতালি জানে, এই শান্তির আড়ালেও তার ভিতরে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, ত্যাগের পরের প্রশান্তি। সকালে সূর্য জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। মিতালি চা খেতে খেতে বাগানের গাছগুলোর দিকে তাকিয়ে বলে, জীবনের মতোই এই গাছগুলো বদলে যায়, শীতের পরে আবার নতুন পাতা আসে। একদিন ডাকপিয়ন আবার একটি খাম দিয়ে গেল। খাম খুলে মিতালি দেখল রুদ্রর লেখা চিঠি, কিন্তু এবার চিঠির ভাষা অন্যরকম। ভাবি, আমি ভালো আছি। সায়ন্তনীর সঙ্গে ছোট একটা ঘর বানিয়েছি, বাচ্চাদের নিয়ে পড়া শুরু করেছি। তুমি ঠিকই বলেছিলে, ভালোবাসা কখনো হারায় না, শুধু তার রূপ বদলে যায়। তোমার বোনার শালটা এখনও আমার কাছে আছে, ঠান্ডায় সেটা গায়ে দিই, মনে হয় তুমি আশীর্বাদ দিচ্ছ। যদি কখনো রাজশাহীতে আসো, এই স্কুলে বাচ্চাগুলোর হাসি শুনতে এসো, সেই হাসির মধ্যেই আমি এখন বেঁচে আছি। মিতালি চিঠিটা বুকের কাছে ধরে রাখল, চোখে জল এলেও ঠোঁটে এক শান্ত হাসি ফুটে উঠল। সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে মিতালি এবার নিজের জন্য নতুন একটা স্বপ্ন গড়তে শুরু করল। গ্রামের কিছু মেয়েকে নিয়ে সেলাই শেখানো শুরু করেছে। সে জানে, বুকে নয়, সৃষ্টি করেই মানুষ বাঁচে। মেয়েরা তার চারপাশে হাসছে, কাজ করছে। এক মেয়ে জিজ্ঞেস করল, ভাবিদি, আপনি কখনো ক্লান্ত হন না? মিতালি হেসে বলল, ক্লান্তি আসে, কিন্তু ভালোবাসা থাকলে সেও একসময় সঙ্গী হয়ে যায়। রাতে ঘরে ফিরে মিতালি ডায়েরি খুলে লিখল, ভালোবাসা মানেই সবসময় কাছে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও একে অপরের জীবনে আলো হয়ে থাকা। আমি এখন শান্ত, আমি এখন মুক্ত। বাতাসে মৃদু শীতল হাওয়া বইছে, দূরে পূর্ণ চাঁদ।
জানালার পাশে দাঁড়িয়ে মিতালি মনে মনে বলে, রুদ্র, আমাদের গল্প শেষ নয়, শুধু এক নতুন ভোরে বদলে গেছে। সময়ের নদী। সময় বয়ে গেছে নদীর স্রোতের মতো। 5 বছর পরের কথা। সবকিছু বদলে গেছে, শুধু কিছু স্মৃতি ছাড়া। মিতালি এখন গ্রামের মেয়েদের নিয়ে গড়ে তুলেছে একটি ছোট প্রতিষ্ঠান, উষার আলো। সেখানে মহিলারা সেলাই, হস্তশিল্প আর শিশুদের প্রাথমিক শিক্ষা শেখে। গ্রামের মানুষ তাকে এখন মিতালি দি বলে ডাকে। তার চোখে এখন শান্ত আলো, মুখে আত্মবিশ্বাসের ছাপ। তবু রাতে যখন নিঃশব্দতা নামে, সে কখনো কখনো জানালার পাশে বসে থাকে। বৃষ্টির শব্দে তার অতীতের একটা সুর ভেসে আসে মনে। একদিন দুপুরে ডাক আসে, উপজেলা থেকে একজন অতিথি আসবেন, যিনি শহরের স্কুল থেকে এসে আমাদের এই উদ্যোগ নিয়ে কাজ করবেন। মিতালি অফিস ঘর পরিষ্কার করছে, মেয়েদের কাজ বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। এই জায়গাটাকে চিনতে পারছি না ভাবি, মানে মিতালি দি। মিতালি ঘুরে তাকাতেই অবাক। দরজার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র, পরিণত, স্থির, গম্ভীর মুখ, চোখে অভিজ্ঞতার রেখা। কিন্তু সেই উষ্ণ দৃষ্টিটা এখনও একই। মুহূর্তের জন্য দুজনেই চুপ। বছরের ব্যবধান, দূরত্ব, নীরবতা সব মিলিয়ে এক অদ্ভুত আবেগ ভর করল পরিবেশে। মিতালি ধীরে বলল, তুমি এখানে? রুদ্র মৃদু হাসল। সরকারি প্রকল্পের কাজে এসেছি। শুনলাম উষার আলো নামে একটা প্রতিষ্ঠান গ্রামে আলো ছড়াচ্ছে। জানতে চেয়েছিলাম কে শুরু করেছে। তারপর দেখলাম সেটা তুমি। মিতালির চোখে হালকা গর্ভের ছিলিক। হ্যাঁ, নিজের মতো কিছু করার চেষ্টা করছি। তুমি কেমন আছো? রুদ্র বলল, ভালো আছি। সায়ন্তনী আর আমি এখন ছোট একটা পরিবারের সুখে আছি। একটা মেয়ে হয়েছে, নাম রেখেছি মীরা, তোমার নামের মতোই কোমল। মিতালি হেসে বলল, তুমি ঠিকই বলেছিলে রুদ্র, ভালোবাসার রূপ বদলায়, কিন্তু তার আলো থাকে। দুজনেই একসঙ্গে উঠোনে গিয়ে বসে। বিকেলের সূর্য ডুবছে ধীরে ধীরে। রুদ্র বলে, তুমি জানো আমি তোমার কাছ থেকে কি শিখেছিলাম? কি? ত্যাগ মানেই দুর্বলতা নয়, সেটা ভালোবাসার সবচেয়ে শক্তিরূপ। মিতালি নরম গলায় বলল, আর আমি তোমার কাছ থেকে শিখেছি ভুল বোঝাবুঝির ভেতরেও কখনো কখনো ঈশ্বরের ইঙ্গিত থাকে, আমাদের পথ দেখানোর জন্য। বাতাসে শুকনো পাতার খসখসে শব্দ, আকাশে লাল আভা। রুদ্র বিদায় নিতে উঠল। চললাম মিতালি দি, হয়তো আবার দেখা হবে, হয়তো হবে না, কিন্তু এই জায়গাটা, এই আলোটা তুমি রেখে যেও, যাতে অন্যদের জীবন বদলে যায়। মিতালি হাসল। তুমি নিশ্চিন্ত থেকো রুদ্র, এখন এই আলোরই নাম ভালোবাসা। রুদ্র গাড়িতে চেপে চলে গেল। মিতালি জানালার পাশে দাঁড়িয়ে দেখল গাড়িটা দূরে মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন নদীর স্রোত হারিয়ে যায় দিগন্তে। তার ঠোঁটের কোণে শান্ত এক হাসি। ভালো থেকো রুদ্র, এখন আমি সত্যিই মুক্ত। চিরন্তন। আলো। আরও 7 বছর পরের গল্প। সময় তার কাজ করেছে। অনেক স্মৃতি ধীরে ধীরে ঝাপসা হয়েছে, অনেক মুখ বদলে গেছে, কিন্তু কিছু অনুভূতি রয়ে গেছে চিরন্তন। মিতালি এখন সারা জেলার পরিচিত মুখ। তার উষার আলো সংস্থার মাধ্যমে শত শত নারী এখন স্বনির্ভর। সে এখন সমাজকর্মী, বক্তা, প্রেরণাদাত্রী। কিন্তু নিজের পরিচয় সে আজও বলে একটাই, আমি কেবল একজন মানুষ যে ভালোবাসা থেকে শিখেছে ত্যাগ মানে কি। একদিন জেলা শিক্ষা সম্মেলনের নিমন্ত্রণ আসে। বক্তা হিসেবে আমন্ত্রিত মিতালি, আর অতিথি বক্তা শহরের নামী স্কুলের শিক্ষক রুদ্র সেনগুপ্ত। চিঠিটা হাতে নিয়ে মিতালির বুক কেঁপে ওঠে। বছরের পর আবার দেখা হবে। কোনো দ্বিধা নেই, শুধু এক নিঃশব্দ প্রত্যাশা যে আজ হয়তো আমাদের গল্পটা সম্পূর্ণ হবে, অন্য এক অর্থে। সম্মেলনের দিন বৃহৎ হলঘরে অনেক মানুষ, সাংবাদিক, ছাত্রছাত্রী। মঞ্চে রুদ্র দাঁড়িয়ে বলছে, শিক্ষা শুধু বই নয়, শিক্ষা মানে মানুষকে নিজের অন্ধকার চিনতে শেখানো। আমি একসময় ভেবেছিলাম ভালোবাসা মানে অধিকার, কিন্তু পরে বুঝেছি ভালোবাসা মানে কাউকে তার আলো খুঁজে নিতে সাহায্য করা। সবাই তালি দিল।
মিতালি দূর থেকে শুনছিল, মুখে হালকা হাসি। তার পালা এলো পরের বক্তা হিসেবে। মিতালি মঞ্চে উঠে বলল, আমরা প্রায়ই ভুলে যাই, মানুষকে বদলায় না, শিক্ষা বদলায়। অনুভূতি, ভালোবাসা, ত্যাগ, সম্মান, এই তিনটেই জীবনের প্রকৃত শিক্ষক। কেউ যদি কখনো তোমার জীবন থেকে দূরে চলে যায়, মনে রেখো, সে হয়তো তোমাকে নিজের আলো খুঁজে নিতে সাহায্য করছে। তার কণ্ঠে ছিল শান্তি, চোখে ছিল স্নিগ্ধতা। রুদ্র তার দিকে তাকিয়ে হেসে মাথা নাড়ল। দুজনের দৃষ্টিতে মিলল এক অদ্ভুত আলো। না প্রেম, না আকাঙ্ক্ষা, এক নিঃশব্দ সম্মান, এক চিরন্তন বন্ধন। সম্মেলন শেষে রুদ্র এগিয়ে এসে বলল, মিতালিদি, তোমার কথা শুনে মনে হলো আমরা দুজন যেন একই নদীর দুই তীর। মিতালি বলল, হয়তো তাই রুদ্র, নদী কখনো মেলে না, তবুও দুই তীরে একসঙ্গে স্রোতের গান বাজে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে সূর্য ডুবছে, আকাশে কোমল আলো, বাতাসে মৃদু সুর, যেন সেই পুরনো গিটারের ধ্বনি ভেসে আসছে অনেক দূর থেকে। রুদ্র বিদায় নিয়ে চলে গেল। মিতালিনী আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, ধন্যবাদ রুদ্র, আমাকে ভালোবাসতে শেখানোর জন্য নয়, ভালোবাসাকে শ্রদ্ধা করতে শেখানোর জন্য। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলে ছিল আলোর ঝলক। বাতাসে পাতা নড়ছে, দূরে ভেসে আসছে বাচ্চাদের হাসির শব্দ। মিতালি চোখ বন্ধ করে মনে মনে উচ্চারণ করল, সব ভালোবাসা